বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকে মাংস রান্না করব। নমস্কার, বাঙালিয়ানা হিসেলে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি অন্য রকমের মাংসের রেসিপি তৈরি করব, তো ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। তো এইদিকে খাসির মাংস নিয়েছি 1.5 কেজির মতো, তো এগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। আমি যে কড়াইটার মধ্যেই রান্না করব সেই কড়াইয়ের মধ্যেই নিয়ে নিলাম। তো দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো, আর এখানে হচ্ছে আদা কুচি করে দিয়েছি, দিব আস্ত রসুন এখানে আমি 1.5টা ব্যবহার করেছি, 1.5 পিস। তো হচ্ছে এখন শুকনা মরিচ দিয়ে দিলাম কয়েকটা, তেজপাতা দিয়ে দিয়েছি, ধনিয়া জিরার গুঁড়া ভাজা, আর এটা হচ্ছে বাদাম বাটা ছিল ফ্রিজে, সেখান থেকে দিয়ে দিলাম, আর একটু আদা রসুন বাটা ছিল, এটা দেওয়ার দরকার নাই, আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি টক দই, আর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি একদম সরিষার তেলেই রান্না করব। এখন হচ্ছে সবগুলোকে ভালো করে মেখে নিব, আর এই মাখাটার মধ্যেই হচ্ছে মাংসের স্বাদটা চলে আসবে। মাখার পরে মনে হয়েছিল হলুদটা কম পড়েছে, তো আবার একটু হলুদ দিয়ে দিলাম। তো এখন হচ্ছে অনেকক্ষণ ধরে ভালো করে মেখে নিব, যাতে সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। তো মেখে এটা কিছুক্ষণের জন্য আমি এটাকে রেখে দিব, আধা ঘন্টা 1 ঘন্টা, যতটুকু টাইম রাখতে পারেন। এখন চুলায় বসিয়ে দিয়েছি, এখন এটাকে ঢেকে দিলাম। এখন হাই হিটে এটাকে জাল দিতে থাকবো প্রায় আধা ঘন্টার মতো। তো এদিকে ফুটে উঠেছে, এটা একদম ভাবেই তৈরি করব আমি মাংসটা। আর আপনারা চাইলে এটা প্রেশার কুকারও রান্না করতে পারেন, তাহলে তাড়াতাড়ি হবে। তা আমি প্রেশার কুকারে দিইনি, ঢাকনার যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি আটা দিয়ে। তো একটু নেড়ে দিচ্ছি যাতে দেখি নিচে লেগে যায় কিনা। প্রায় আধা ঘন্টা পরে কিন্তু আমি ঢাকনাটা উঠালাম। তো নেড়ে চেড়ে এবার আবারও ঢাকনা দিয়ে দিব। এখন আবারও যতক্ষণ না পর্যন্ত মাংস সিদ্ধ হয় আমি এটা ঢেকেই রাখবো। এদিকে আমি একটা মশলা, এলাচ দারচিনি থেতো করে নিলাম। এখন চেক করব মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে। তো এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি আলু, যেহেতু মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই জন্য আমি এখন দিয়ে দিলাম। প্রথমে কাঁচামরিচটা দিতে পারতাম, তো ফ্লেভারের জন্য আমি লাস্টেই দিলাম। আর থেতো করে রাখা সেই গরম মশলা ওটাও দিয়ে দিলাম, আর কয়েকটা গোটা এলাচ দারচিনি সেগুলোও দিলাম। তো এখন হচ্ছে আবার ঢেকে এবার আরও 20-25 মিনিটের মতো রাখবো। আর আপনারা সবাই জানেন খাসির মাংসটা রান্না করতে কিন্তু অনেক টাইম লাগে। তো এই হচ্ছে, এরপরে একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এখন ঢেকে এটাকে অল্প আঁচে এটাকে অনেকক্ষণ চুলার উপরে রেখে দিব। আর হচ্ছে নামানোর আগে সরিষার তেল হচ্ছে চারপাশে ছড়িয়ে দিব। তো তেলটা দেওয়ার পরে আবার হচ্ছে এটাকে ঢেকে দিব, যাতে সরিষার তেলের ঘ্রাণটা এটার সাথে ভালোভাবে থাকে। এখন একদম অল্প আঁচে এটা অনেকক্ষণের জন্য রেখে দিয়েছি। এই হচ্ছে এটার ফাইনাল লুক। এটা খেতে অসাধারণ হয়েছে, আর আমরা মাটির হাঁড়িতে রান্না করি, একদম সেই ধরনের ফ্লেভার আসছে। এরকম সহজ ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো রেসিপি।